এখন যে ধ্বংসাবশেষটা আমি আপনি দেখছি তা হলো বল্লাল সেনের রাজবংশের ধ্বংসাবশেষ। বল্লাল সেন কথার অর্থ ইংরাজি থেকে অনুবাদ করা বল্লাল সেনা বা বল্লাল সেনা, যা স্থানীয় ভাষায় সাহিত্যের বল্লাল সেন নামে পরিচিত। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে বাংলা অঞ্চলের সেন রাজবংশের দ্বিতীয় শাসক। তিনি বিজন সেনের পুত্র। আমরা এটা বইয়েতে পড়েছি, যা এখানে এলে আপনার সেই অষ্টম নবম শতকের দিকে নিয়ে যাবে। আপনিও পড়েছেন, আমিও পড়েছি। আপনার অনুভূতি হবে আপনার বইয়ের পড়ার সাথে বাস্তবে মিল খুঁজে পাওয়া। আমরা আর 5টা দর্শনীয় স্থান ঘুরতে ঘুরতে এখানে এসে উপস্থিত হয়েছি। আপনাদেরকে সেই ধ্বংসাবশেষের চিত্রটা একটি ঘুরে দেখাই। আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর এখানে যারা আসবেন, মানে নবদ্বীপে বা মায়াপুর বেড়াতে যারা আসবেন, আর 5টা দর্শনীয় স্থানের সাথে অবশ্যই এইটিও দেখে যাবেন। এখন সেই ধ্বংসাবশেষটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, তবে এটা এখন সরকারের আন্ডারেই আছে, তারাই তত্ত্বাবধান করে। বেশি কথা না বলে আপনাকে পুরো ব্যাপারটা ঘুরে দেখাই, আপনিও দেখুন আর আমরাও দেখি একসাথে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মায়াপুরের শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরের কাছে। এখান থেকেই রথের সময় রথ ইস্কন যায়। আমরাও সেই জগন্নাথের মন্দির দর্শনে চলে এসেছি। আপনারা দেখুন, আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভিতরটাই বেশ প্রভুর বিভিন্ন সময়ের বিভিন্ন লীলার রূপ ফুটিয়ে তুলেছে এনারা। কাছে কোনো হাত দেওয়া যাবে না, এমনই নির্দেশ আছে।
আপনাদেরকে এইভাবেই দেখতে হবে। এই জগন্নাথ দেবের মন্দির। পুরীতে যেমন জগন্নাথ দেব আছেন, ওনারই রূপ, ওনারই স্বরূপ এখানেই একটা মন্দির ওনারা করেছে। জায়গাটা বেশ ভালোই, চারিদিকটা সবুজ গাছে ঘেরা, তার মাঝখানেই মন্দিরটি আছে। ভিতরটায় আবার কিছু জামার দোকান দেখছি। মায়াপুর পরিদর্শন আমাদের এই জগন্নাথ দেবের মন্দির দেখেই শেষ করছি। আমরা এরপরে এখান থেকে ইস্কন মন্দির যাব। আমরা যা দেখলাম আপনাদেরকেও তা দেখালাম। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি আরও ভালোভাবে বা ভালো করে দেখার জন্য বা আরও অন্যদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন এই ভিডিওটি হয়েছে। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য এক ভিডিওর মাধ্যমে। এখন আমাদের এই পরিদর্শন এখানে শেষ করে আমরা ইস্কনের দিকে যাত্রা করছি। কারণ